বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার নয়গ্রাম ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতির। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে নয়গ্রাম জুড়ে। জমির সীমানার বেড়া দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রতিবেশী এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার নয়গ্রাম ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রমেশ রাউত। রমেশ রাউতের বাড়ি নয়গ্রাম থানার গোহালডিহা গ্রামে। মঙ্গলবার রাতে রমেশকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নয়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, রমেশের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে বুধবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। আদালত রমেশের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রমেশের প্রতিবেশী কৃষ্ণ রাউত তার জমিতে বেড়া দিচ্ছিলেন। অভিযোগ, কৃষ্ণের জমির পাশে রমেশের জমি থাকায় রমেশ ও তার পরিবারের সদস্যরা কৃষ্ণকে বাধা দেয়। বাধা দিতে শুরু হয় বচসা চলাকালীন রমেশ ও তার পরিবারের লোকজন কৃষ্ণকে মারধর করে বলে অভিযোগ। কৃষ্ণের চিৎকার শুনে তার স্ত্রী বাসন্তী রাউত ঘটনাস্থলে ছুটে এলে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কৃষ্ণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর নয়গ্রাম থানায় বাসন্তী, রমেশ সহ মোট 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে রমেশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ঝাড়গ্রাম আদালতে রমেশকে পেশ করার সময় রমেশ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, আমি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। আপনি কি মারধর করেছেন? কোনো মারধর হয়নি, কোনো মারধর হয়নি। তাহলে কি কারণে অভিযোগ উঠছে যে বিজেপির লোকজনকে মারধর করেছেন? মিথ্যা কথা সব। বিজেপির লোক আমরা নিজেই তো বিজেপি, আমি নিজেই বিজেপি। আমার ঘরে ক্যান্ডিডেট ছিল স্যার, সব উল্টাপাল্টা কথাবার্তা। আসুন, রমেশ দা, আপনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? অভিযোগ যারা করেছে তারাই জানে, আমি কিন্তু এইটুকুই জানি, আমার 20 বছর রাজনৈতিক কেরিয়ারে আমার কোনো অভিযোগ করার মতো কোনো কাজ আমি করিনি। তো সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে কি বলবেন? খতিয়ে দেখুন আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা আমি বলতে পারবো না। যা অভিযোগ আছে আপনারা খতিয়ে দেখুন। আমি এইটুকু বলবো যে 20 বছর রাজনৈতিক ক্যারিয়ারে আমি 4 বারের জনপ্রতিনিধি, আমি কোনো অন্যায় করিনি।